প্রথমত আমরা গত 2 মাস ধরে কাজ করা শুরু করেছি আপনার সব ধরনের সন্ত্রাস কমানোর জন্য। আমরা অনেকগুলো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, অ্যাপ বানিয়ে এলাকাবাসীর সাথে ধরিয়ে দিয়েছি, পুলিশের সাথে কানেক্ট করে দিয়েছি। পুলিশের ওই অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ টহল বাড়িয়েছে। এবং গত 2 মাসে কিন্তু আপনারা খবর নেবেন থানাগুলোতে কিশোর গ্যাংয়ের অনেক আপনার মেম্বাররা ধরা পড়েছে আমাদের এই সহযোগিতার জন্য। এবং এলাকায় এলাকায় আমরা আপনার কমিউনিটি হাব তৈরি করতে চেষ্টা করছি, যারাও নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবে। সো আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি। সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো। কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না। আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো। এই যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি, ব্যবসাবাদীর কাছে চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। সো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চাঁদাবাজি আমরা পুরোপুরি 100% বন্ধ করে দেবো এলাকায়। সো আমরা বিশ্বাস করি যে জনগণ যদি তাদের মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় প্রদান করে আমাদেরকে নিয়ে আসে, তাহলে এই এলাকায় সন্ত্রাস একদম নির্মূল বা নির্মূলের কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ। যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয়। আমি যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি, তাহলে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না। চাঁদাবাজির আমার দরকার নাই, পৃষ্ঠপোষকতা করে রাজনীতির আমার দরকার নাই। আমার পেশা আছে ভাই, আমি অন্য 10 জনের মতো না। আপনি মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায়, একটু হিসাব করেন এক একটা ব্যানারের দাম কত, একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো, একটু জিজ্ঞেস করেন। এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো, এই মসজিদের সামনে, এই যে মসজিদে যে সে বারবার যে বয়ান দেয়, এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে, বিশাল আপনার কালার কি বলে না পিভিসি বিলবোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই, সেইটা আমি আখ্যায়িত করেছি। তারপর সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায় করুক ভাই, ইচ্ছা মতো করুক। ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে, আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে যাচ্ছে।